সেখানে কেমন পরিস্থিতি দেখছেন? কারণ গতকাল তো একদমই অরাজকতা বিশৃঙ্খলার একটি পরিবেশ আমরা দেখতে পেয়েছি। সেই ঘটনায় কারা জড়িত ছিল, কাউকে কি আসলে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে কিনা একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। গতকাল ঠিক এই সময়ে যাত্রাবাড়ির যে ডেমরা এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রাঙ্গণটি সেটি উত্তাল ছিল। রাজধানীর কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের হামলা হয়েছে, এই কলেজটি ভাঙচুর করা হয়েছে। এখন যে পরিস্থিতি বিরাজ করছে এই জায়গাটিতে সেটি অনেকটাই থমথমে অবস্থাতে রয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী রয়েছে, তারা এই কলেজটিতে এখন নিরাপত্তা দিচ্ছেন। কলেজটির যে মূল ভবন সেটি পুরোটাই একেবারে ধ্বংসস্তূপ এই মুহূর্তে বলা চলে, এবং বাহিরের যে জায়গাটিতে সেখানে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে এবং মূল গেটের যেই গেটগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। এবং এখানে অল্প অল্প শিক্ষার্থী কিন্তু এসেছিলেন, আমরা দেখেছি তারা আসলে তাদের এই কলেজে দেখতে এসেছেন, পর্যবেক্ষণ করেছেন, এবং এখানে আশেপাশে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এখানে এসে এখনো তারা দাঁড়িয়ে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এবং কলেজ কর্তৃপক্ষ যেটি বলেছে, কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে যে এই রাজধানীর যে ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে যে ভাঙচুর হয়েছে বা সেই ঘটনায় যদি তারা সুষ্ঠুভাবে তদন্ত করত তাহলে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের সঙ্গে তাদের শিক্ষার্থীদের সংঘর্ষ হতো না বা এই ধরনের উদ্ধত পরিস্থিতি সৃষ্টি হতো না বলে দাবি করেছেন কলেজ কর্তৃপক্ষ। তারা একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে আমাদেরকে আসলে জানিয়েছেন কলেজের পক্ষ থেকে। এবং আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন ডেকেছেন তাদের কলেজ ক্যাম্পাসে। তবে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যেই জায়গাটি এখন এই আশেপাশের পরিবেশটাই আসলে এখন থমথমে অবস্থা বিরাজ করছে, যদিও এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার এখন পর্যন্ত আসলে সুষ্ঠু কোনো নিয়ন্ত্রণ বা সুষ্ঠু কোনো কার্যক্রম আমরা এখনো পাইনি, কারণ দুপক্ষের সঙ্গে মীমাংসা বা সমঝোতা সেটি এখনো করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কলেজের যে প্রাঙ্গণটি রয়েছে সেই প্রাঙ্গণ এখনও পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তারা নিরাপত্তা দিচ্ছেন। কোনো প্রকার যাতে আজকে অরাজকতা সৃষ্টি না হয় বা কোনো প্রকার অসহিষ্ণু কাজ যাতে না হয় সে বিষয়ে তারা নিরাপত্তা দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন ডেমরা বা ওয়ারি বিভাগের যে পুলিশ তারা। এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ খবর।